কিশোরগঞ্জের বাজিতপুরে স্কুল ফিডিংয়ের ইউএসটি দুধ নিয়ে অভিযোগ উঠেছে। উপজেলার হুমায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরবরাহ করা প্রাণের ইউএসটি দুধে পোকা পাওয়া গেছে। উদ্বিগ্ন অভিভাবকরা। নেত্রকোনা সদরে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে কংস নদী। বর্ষা আসতে না আসতেই মুক্তির বাজার থেকে শিদলির বাজার পর্যন্ত কয়েকশো মিটার রাস্তা বিলীন হয়ে গেছে নদীগর্ভে। বিপাকে ২৫ গ্রামের অর্ধ লাখ মানুষ। সুনামগঞ্জে বুড়ো মৌসুমে অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি ভর্তুকি প্রদানে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রভাবশালীর আত্মীয় ও কৃষি জমি নেই এমন ব্যক্তিদেরও ভর্তুকির টাকা প্রদান করা হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ চাষিরা। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে দু গ্রামের টানা কয়েকদিনের সংঘর্ষে মিলেছে শান্তির সুবাতাস। জেলা পরিষদ প্রশাসকের মধ্যস্থতায় উভয় পক্ষ সংঘর্ষ বন্ধে ঐক্যমতে পৌঁছেছেন। শ্রীমঙ্গলে জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণে সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে জাতীয় ছাত্র শক্তি। এর আগে ২০২৪ সালে সরকার পতনের আন্দোলনে শত শত শিক্ষার্থী, শ্রমিক ও সাধারণ মানুষ প্রাণ হারায়। সুপ্রিয় দর্শক, এখনকার মতো এই ছিল হাওরের সর্বশেষ খবর। হাওরের সবশেষ খবর জানতে চোখ রাখুন হাওর কণ্ঠের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আপনার এলাকার যে কোনো খবর জানাতে ইমেইল করুন এই ঠিকানায় haurkontho@gmail.com।